মাদক ব্যবসায়ীকে ছাড়াতে থানায় তদবির, বিএনপি জামায়াতের 5 জন আটক। কোথায় ঘটেছে এই ঘটনা, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে প্রথম আলো। বিস্তারিত তো অবশ্যই জানাবো। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই সরকারকে। ভাই, মাদক যারা করে বা মাদক কারবারির সাথে যারা জড়িত, তারা যে দলেরই হোক, এভাবেই তাদেরকে ধরতে হবে। তো চলেন এবার আসলে একটু ঘটনাটা বোঝার চেষ্টা করি, কোথায় ঘটেছে এই ঘটনা। এ বিষয়ে যথারীতি নিউজ প্রকাশ করেছে প্রথম আলো তাদের খবরে বলতেছে, কুষ্টিয়ার মিরপুরে গ্রেফতার এক মাদক ব্যবসায়ীকে ছাড়াতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসির কাছে তদবির করতে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় এক ইউপি সদস্যসহ 5 জন। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। গতকাল শনিবার রাত 10:30টার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। দুপুর 12:30টা পর্যন্ত তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। আর গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় বিএনপির নেতা এনামুল হক, তিনি সদরপুর ইউনিয়ন পরিষদের ইউপি 6 নম্বর ওয়ার্ডের সদস্য। বাকি 4 জন জামায়াতের স্থানীয় নেতা। তারা হলেন উপজেলা নওদা আজমপুর গ্রামের সাইদুল ইসলাম, একই এলাকার সুজন আলী, আলাউদ্দিন ও শফিকুল ইসলাম। মিরপুরের উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে জানান, আজ সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছেন। তিনি বলেন, আটক 4 জন সরাসরি জামায়াতের কোনো কমিটিতে নেই, তবে আমাদের সাপোর্টার এবং গত নির্বাচনে তারা আমাদের ভোট দিয়েছে, প্রচারণায়ও ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত 8:30টার দিকে নওদার আজমপুর গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রবিউল ইসলামকে ইয়াবাসহ নিজ এলাকা থেকে আটক করে পুলিশ। রবিউলকে মাদকসহ থানায় নেওয়ার কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হন স্থানীয় বিএনপির নেতা ও ইউপি সদস্য একরামুল হক, জামায়াত নেতা সাইদুল ইসলাম, সুজন আলী, আলাউদ্দিন ও শফিকুল। তারা রবিউলকে ছেড়ে দেওয়ার জন্য ওসির কাছে তদবির করতে থাকেন। এক পর্যায়ে তারা ওসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ওসি শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাদকসহ পুলিশের হাতে আটক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ছাড়াতে তদবির নিয়ে আসছিলেন স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য একরামুল হক সহ 4 জামায়াত নেতা। তারা বারবার তদবির ও চাপ সৃষ্টি করেন। মাদক কারবারির পক্ষে তদবির করার জন্য তাদেরও হেফাজতে নেওয়া হয়। সারা রাত তাদের থানায় আটকে রাখা হয়। মাদক ব্যবসায়ীকে সকালে আদালতে পাঠানো হয়েছে। থানা হেফাজতে থাকা 5 জনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রথমেই স্যালুট জানাতে চাই এই পুলিশ ভাইকে। দারুণ ভাই, মাদক চোরাচালান বা মাদকের সাথে যারা জড়িত, তারা যে দলেরই হোক, এভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে, চমৎকার লেগেছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।